পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রণক্ষেত্রে পরিণত হয়েছে কলকাতা ও তার আশপাশের জেলাগুলো। রাজনৈতিক সংঘর্ষে এখন পর্যন্ত 2 বিজেপি কর্মী এবং 2 তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। কলকাতায় তৃণমূলের দলীয় কার্যালয় ও একটি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচন পরবর্তী সহিংসতায় রণক্ষেত্র পশ্চিমবঙ্গ। বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে বিজেপির জয়ের পর মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে এবার বুলডোজার দিয়ে দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় গান বাজিয়ে বুলডোজার দিয়ে একটি স্থাপনা ভাঙা হচ্ছে। এ সময় বিজেপির পতাকা উড়িয়ে উল্লাস করতে থাকেন সমর্থকরা। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির পরিবর্তন স্লোগানকে কটাক্ষ করে বলা হয়েছে, বিজেপির পরিবর্তন এসেছে বুলডোজারের হাত ধরে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ তাঁদের কর্মীদের রাস্তায় তাণ্ডব চালানোর লাইসেন্স দিয়েছেন বলেও অভিযোগ করা হয়। বিদায়ী শাসক দল আরও সতর্ক করে বলেছে, আজ দোকান ভাঙা হচ্ছে, কাল রাজনৈতিক প্রতিপক্ষ এবং বাংলার মনীষীদের মূর্তিও ভাঙা হতে পারে। এমনকি গরিব ও অসহায় মানুষের ঘরবাড়িও বাদ যাবে না। বাংলার যেখানেই বিজেপির বুলডোজার চলবে সেখানেই প্রতিরোধের দেয়াল তোলা হবে বলে অঙ্গীকার করে তৃণমূল। এছাড়াও রাজ্য জুড়ে তৃণমূলের কার্যালয়গুলোতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও নন্দীগ্রাম থেকে দলের নেতাকর্মীদের সংযত থাকার অনুরোধ জানান শুভেন্দু অধিকারী। অন্যদিকে মমতার দুর্গের পতনের পর বুধবার সকাল থেকেই বিদায়ী মুখ্যমন্ত্রীর কলকাতার বাসভবন এবং কালীঘাটে দলীয় কার্যালয়ের নিরাপত্তা কমিয়ে ফেলা হয়। হ্রাস করা হয়েছে মমতার ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং কার্যালয়ের নিরাপত্তাও। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।